तो मेरा नाम है मनोजीत। मैं आज से गाइस हिंदी नहीं बोलूँगा क्योंकि मुझे हिंदी नहीं आती, इसलिए मैं बांग्ला बोलूँगा। सो दोस्तों, आज है दिवाली, यानी हमारा भाषा में आज है काली पूजा। तो मैंने रंधा बड़ा कर लिया यहाँ पर, ये देखो गाइस। मैं काली पूजार लगे रात के जिम बंद থাকবো, তো তার লগে আমি সকালে সকালে রান্না বাড়া করিয়া আর জিমে যাইম গিয়া। গাইস আমি তো রান্না বাড়া করিয়া রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে তো খাবার বাড়িতে আইতাম না, কিন্তু হে আবো দেখা যায় না তারে কেন হে মানুষটা। আমার ওলা জলদি কইলো আয় রেডি হয়ে যা। তার ঘরে দেখি হে আবো ভাত খাবে। আমার ওলা জলদি কইছে এইবার কথা বুঝা গেছে ও উনি জিম বন্ধ হয়ে যায়। ভাত খাইয়া বাড়াইতে বাড়াইতে বাজি গেছে 9:30 গাইস। তো এর বাদেও আমরা আধা কিলোমিটার যাইতাম হাঁটি হাঁটি সরঙ্গীত যাইমু। সরঙ্গীত গিয়ে আমরা ভাই লিছি অটো, এখানে অটো না এখানে ফ্লাইট, এখানে আধা ঘন্টার রাস্তা, এখানে 10 মিনিটে খাবার দিলায়। এটা যেটা গাড়িত গান লাগাইছে খালি নাচিবার ইচ্ছা করো, গান তুরা শুনো। तुझे या दिल में रखे बोलो न क्या करे, दिल जो तुम्हारा है कैसा बेचारा है, मानना बेशरम बिल्कुल। গাড়ি চড়িতে একা মজা লাগছে, কারণ গাড়ির ভিতরে বক্স আসলো আর বদরপুর খালি বাজারের ভিতরে সমাইছি। সমানির বাদে ইটা কিতা অবস্থা দেখা যায়, খালি যেবাই চোখ ঘুরাই ওবাই খালি বম মোমবাতি ও দেখান কত বড় বড় বিল্ডিং, তো বোমর খালি ইটা দোকান। बदलते देखे मन के बाग भी, सपनों में श्रृंगार हो तो दिए जल उठते हैं। বদরপুরের দিওয়ালির ভিউ দেখিয়া পাক্কা ভালো লাগলো, পাক্কা সুন্দর হয়েছে। তো আমি আর আমার দোস্ত আই গেছি এখন জিমো আবার ভারে এইটা কিতা দেখা যায় গাইস। চপ্পল দেখিয়া মাথা খারাপ হয়েছে, ভিতরে কত মানুষ হইবা মালিক, কত মানুষ নিয়ে আইস। মনে করছিলাম জিম আইসকু কিবান খেয়েও থাকতাম না, আইস দেখা যায় তো বেজান মানুষ ইটা। আত ফিরাইবার লড়াইবার জায়গা পাওয়া যান না গাইস। তো আমরা কত সময় ওয়েট করলাম মানুষের গুণ জাক্কা কি জিমতি নিতে, এর বাদে আমরা স্টার্ট করবো জিম করা। তারা জিমতি নিয়ে যাইতে শুয়া ইবাদি দাদারে লইয়া তারা মিটিংও বই গেছেন ফুজাত খান ঘুরাত যাইতে। দাদার লাইনে এখন তারা মিটিং করবার সময় নেই, পট করে যাইতে কি বেড়াইতে আমরা জিম করতাম পারমু। হে এটা দেখিয়ে উবাইয়া সা জিমর যেটা ডাম্বল আর প্লেট আসলো, ইটা সারা উবাই একটা কোনো কিচ্ছুর আগাগুড়ি নাই গাইছে। ও দেখান কিলা ফালাইয়া তুয়াই জিমর মানে পুরা তাবাই মাছা দিছেন, ইয়া বাইসেপ দেখায়। এর বাদে কিতা করবো গাইজ, তার মাঝে দিয়েও আমরা ওয়ার্ম আপও লাগ গেছি। ওয়ার্ম আপ করতে করতে দেখা যায় গাইজ কয়েকজন যাইতে রাখিবার ইয়াতে আমরা খুব ভালো হইব। ওখান জাক্কা গিয়ে গেলে কি খুব ভালো হইব, আমরা নিশ্চিন্তার মতো জিম করতাম পারি। যেন লোকটিয়া পুলপ মারডা তানোরে দিকে মনে হলো না পুলপ মারা লাগবো, কিন্তু ও দেখো হার থেকে বুঝাই না কিতা করে। এ খালি সার তার মাথায় খাম করে না, তার কিতা আমারও মাথায় খাম করে না। অত মানুষ দেখার পরে কিতা করলাম, তাই পুলপ মারলাম। আর তাই নিনো ইয়া দেখাই তানোর বাইসেপ দেখাইতরা, বডি দেখাইতে না, বডি বাক্কা সুন্দর আছে তানোর লাগান বডি বানানি লাগবো আমারও। उसके बाद दादा इनो किता करता ताइन देखी ब्रेंच प्रेस मारता, আমরা মারতাম ব্রেঞ্চ প্রেস। তাইন দেখি ইয়া ওয়েট লাগাইয়া মারি দিতে ব্রেঞ্চ প্রেস, কিন্তু আজকে লেগ ডে কিন্তু মারতাম না। ব্রেঞ্চ প্রেস মারমু তাইন মারছেন 20 কেজি লইয়া মারছেন ব্রেঞ্চ প্রেস। আমরা দ্বারা এগুন্তি হইতো না, অতলকে আমরা এগুন্তি মারতাম না। আমরা ওয়েট আরও কমাইমু। আমি আনছি 20, টোটাল 20 কেজি আনছি। ফলে লাগাইমু 7.5, ওবাই 7.5 লাগাইয়া এগে লাগাইতে পারে না। দেখো না 2-4 দিন উইয়া আসছে জিমুয়া বাড়াবো, প্লেট লাগানি শিখছে না, এগুলো কিতা করা যায় খোলসাই গাই। তো প্লেট লাগাইছে ইচ্ছা কোনো রকমে, যাই হোক। আর আমি মারাত লাগ গেছি, তো 3 সেট করে মারছি, 15 রেপিটেশন মারছি গাইস। তারে কইলাম 7.5 দি মার, হে কয় না তারা তো বিলে বেদনা করে, তাহলে 7.5 দি মারতো না, হে ওলা রটগুদি মারতো। তো কইলাম মার, হেও মারলো। ওলা 3 সেট 12 রেপিটেশন করিয়া মারছে। তো তার আজ 4 দিন তার লগে নতুন তারে আমি শিখাই। আর আমারও বেশ কয়দিন হয়েছে না, আমারও 2 মাস রানিং চলের। তো 2 মাসে আমি ওয়েট গেইন করছি। আগে আসলো 44 আসলো, তো এখন আছে 55 गाइस। तो मेरे ख्याल से मैंने अभी 10 किलो वेट गेन किया था। তারে শিখানি লাগে গাইস, নতুন আনে তার লাগে পারে না। মনে হলাম খালি 7.5 দি মারতাম না, 10 কেজি দিও মারিয়া দেখি পারিনি। তো 10 কেজি লাগাইলাম, তারে হলাম 10 কেজি লাগা। তো আজকে 10 কেজি দি ফলে মারিয়া, কারণ তারে দেখি আমারও একটা উৎসাহ বাড়াইছে যেন আমিও হারমোনি 10 কেজি দি মারতাম। ও আরামসে গাইস 10 কেজি তো আরামসে 15টা মারি দিছি। আর হে ভাইয়া স্যার মনে করে আমার তিনি হরু ইয়াকিলা অত পারা ওয়েট লই দিল, কিন্তু 10 কেজি দি মারতে আমারও হার্ড হয়েছে। হে কিন্তু বুঝেন না। এবারে হে কইলো ওয়েট কমাইলাম। ওয়েট কমানোর বাদে রড দি মারি দিতে আসলো বুঝছেন গাইজ, খালি রড দি মারি দিতে আসলো। তাই আমি কইলাম না রড দি মারবার কাম নাই,
2.5 ওগু লাগা মতলব 5 কেজি ওগু লাগা 5 কেজির ওগু লাগাইয়া হে মারেন না বুঝছো না নি এ ডরা আর পারবো কি না তো আমি কইলাম মার আমি আছি দেখা যাইব বাদে জোর জবস্তি ওগু লাগাইলাম এ লাগাইলো বাদে লাগানির বাদে মারাত লাগলো ও পারছে তো মারছে তো 10টা মারি দিছে 5 কেজি লাগাইয়া আর এবাদি আমি পানি খাই আর কারণ মারতে গলা শুকাই গেছে এক্সারসাইজ করতে করতে তো এবাদি ব্রেঞ্চ প্রেস মারার বাদে আই গেছি ডাম্বলও তো এগুলো চেস্টের এক্সারসাইজ কিন্তু নাম আমি পারি না এগুলোর নাম কিতা মুখে দিবা না আমি জানিও না এগুলোর নাম কিতা এগুলো চেস্টের একটা এক্সারসাইজ আছে এর বাদে ডাম্বল প্রেসও মারাত লাগি গেছিলাম গাইজ আজকে মোটামুটি পুরা চেস্ট পুরা হাঁটাই ডাম্বল প্রেস দিয়ে মারছি এগুতি 10 কেজি আসলো এগু 10 কেজি মারি দিছি 20টা মারি দিছি রে এর বাদে হে আইলো তার নাম হলো কিট্টু আমার লগর হে আইও 20 কেজি লইলিছে 20 কেজি দি মারতে বিলে চেস্ট এক হাতও 20 কেজি আর এক হাতও 20 কেজি 40 কেজি লইয়া আমার কাছে সাপোর্ট দিবার কথা আমি সাপোর্ট দিলাম এবার দিয়ে আমার আঙ্গুল জার্গিস সে সিয়া ডাম্বলে গাইজ এর বাদে বুঝেছা হলে ওক মারি দিছে সাপোর্ট করা মারছে আনাইলে তো মারতে হলো না খুব ফাটাইয়া দিল মানে এরপরে আমার কয় গাইজ এবাদি তারা বলে ভিডিও বানাইয়া দিতাম তো আমি হে জানে না হলে আমি যেন ভিডিও বানাই আর আচ্ছা তারা বলে আমি ভিডিও বানাই আর এখন লইছে 20 লইতে যোৱা এখন লইছে আবার 25 কেজি লইছে এবার আমার উঠি এখন সাপোর্ট বিলে তারা দিতাম না 25 কেজি লইয়া সাপোর্ট দিতাম না যাই হোক তুলা মারি দিছে 25 কেজি 50 কেজি তুলা মারিছে দুইটা তিনটা মারি দিছে তিনটার সময় আর হারে না আমি গিয়াও সাপোর্ট দেওয়া লাগে এবার দিয়ে হে এক্সারসাইজ করে তো করে আর আমার এবার দিয়ে আতুত ভাঙ্গি যায় হে এক্সারসাইজ করলো না এটা আমার এক্সারসাইজ করাইলো ডাম্বল ছাড়িয়া দেখায় চেষ্ট হাত দিয়া দেখার চেষ্ট ফিল আইল নি এক্সারসাইজ করা শেষ হয়ে গেছে আমরা মতলব জিম টিন এখন ঘরে দিতাম গিয়ে তার লাগে একটু ক্যামেরার সামনে আইয়া একটু বাউ লইয়ার গেঞ্জি মনে হইয়া খুলতাম না করে দিবা দিয়ে ফুড়িয়ে এগুলো সরম লাগে বহুত চিন্তা ভাবনা করিয়া বাদে গেঞ্জিও খুললাম খুলি আগত তিনি দেখা যায় তো বহুত ডেভেলপমেন্ট হয়ে গেছে মতলব আগত তিনি বহুতটা বাড়ি গেছে বডি শডি মতলব চেস্ট টেস্ট সবটা বাড়ি গেছে তো আগে এলা কোনো প্ল্যানও আসলো না যেন আমি ভিডিও বানাইতাম বা ট্রান্সফরমেশন ভিডিও বানাইতাম মোবাইলও আসলো না চ্যানেলও আসলো না কোনো আইডিয়া নাই এখন একটা মাথা তো হয়েছে যে না ভিডিও বানানি যায় জিমেও যাই আর বডি ওডি বানাই আর বহুত মানুষেও কইছেন যে না বাক্কা বদলি গেছে ওটার লগে গাইছে এখন ভিডিও তোরা বানাইয়া ডেইলি সোমবারে একটা ভিডিও আপলোড দিমু আর আগর ফটো মোবাইলও বহুত খুঁজির পর আগর ফটো একটা ফেলাম আমার আগর ফটো আর এখন কোর ফটো দেখো কতখান বদলিছে কিন্তু ট্রান্সফরমেশন ভিডিও বানাইতাম পারছি না কারণ মোবাইল আসলো না একটা দুঃখ আছে জিমো তিনি ডাইরেক্ট বাড়িতে গেলাম জিমো শেষ 8 লাগে আর এখন তো তার বাকি খিতা খিতি যাব করার তো জিম শেষ গাইস এখন আমরা বাড়িত রওনা দিলাইছি বাড়িত দিতাম সরঙ্গে পাইলিছি ফ্লাইট এখন ভাই জিমো তিনি আইয়া গরো আর রেস্ট লোৱা নাই কাপড় বদলাইয়া উদাও লইয়া শুরু খাম না করা পর্যন্ত তো আর ডাইটুর কিছু কিনা দিতে না তাহলে তো কাম করা লাগবো খামো আমি এইবাদি কাম করাত লাগতে বাজি গেছে একটা আর শেষ হইতে লাগছে বিকাল 3:30 বাজি গেছিল তো বাদে বিকাল করে ভিউ দেখিল ডরাইবার কিচ্ছু না এনে মানুষ মরছে না আজকে খালি খুঁজা গতিকে নদীর মাঝে বুর বাসাইয়া দেন তো আমরা পরম্পরা হে তো তার লগে আমরা নত মানুষ আইসে না আর ইতা লিয়া আমার লিয়া খাওয়ারি হইতরা ब्लॉग बनाई यार यूट्यूबर दोस्तों आज के लिए इतना ही मिलते हैं अगले वीडियो में गाइस तो वीरानों में बदलते देखे मन के